আসসালামু আলাইকুম। লারাভেল রেকর্ডেড কোর্সের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি আমরা প্রজেক্ট ফোল্ডারে ঢুকবো। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রজেক্ট ফোল্ডার ওপেন আছে এবং এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আপনারা বিস্তর অনেক ধরনের ফাইল দেখতে পাচ্ছেন। তো লারাভেল সবথেকে স্বয়ংসম্পূর্ণ একটা ফ্রেমওয়ার্ক এবং এই ফ্রেমওয়ার্কের মধ্যে সবগুলো ফোল্ডারের কাজ অবশ্যই আমি যদি আপনাদেরকে বোঝাতে চাই যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, তবে আমি সিম্পলি আপনাদেরকে আজকে ব্রিফ করব যে অ্যাকচুয়ালি কখন কোনটা ইউজ করবেন। ইএনভি ফাইল দিয়ে আমরা শুরু করি। যে ইএনভি হচ্ছে যে অনেকটা বলতে পারেন যে অল কাইন্ড অফ কনফিগারেশন সেটিংস আর দেয়ার ইন দিস ফাইল। যেমন এখানে অ্যাপের নাম কি, তারপরে এটার ইউআরএল কোথায় আছে, তারপরে ডেটাবেস কানেকশন, কনফিগারেশনগুলো, সেশনের ক্ষেত্রে কি হবে, এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে এবং অনেক সময় আমরা এই ভ্যালুগুলোকে চেঞ্জ করি। আচ্ছা, তারপরে ডট ইএনভি ফাইল এটা একটা, এবং এরপরে যদি বলি যে এরপরে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যাপ ফোল্ডারটা, বিকজ এই অ্যাপ ফোল্ডারের মধ্যে আমাদের এসটিটিপির ভিতরে কন্ট্রোলার থাকে এবং মডেল থাকে এবং এইখানটাতে ভিউ থাকে, মডেল ভিউ কন্ট্রোলার। এবং এর সাথে যদি আমি বলি যে আমাদের বেশি ইউজ করতে হয় রাউট ফাইলটা, ওয়েব ফাইলটা। এখানে একটা রাউট তৈরি করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রাউটটা অ্যাকচুয়ালি দ্য মেইন হোম পেজের রাউট। এই যে আমাদের যে হোম পেজটা আমরা দেখতে পাচ্ছি এটা রাউট। যদি আমি এখানে কোনো পরিবর্তন করি তাহলে কিন্তু রাউটটা কাজ করবে না। সে ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম হোম, দেন আমি যদি এখানটাতে যাই, দেখেন এটা কাজ করতেছে না, কারণ অ্যাকচুয়ালি এইখানে এটাতে আর এটা নাই, মানে একটা স্ল্যাশ দিলে যেটা আসার কথা এটাতে এখানে নাই। এখানে আমি যদি হোম দিই তাহলে কিন্তু এটা আসবে। তাহলে রাউট মানে হচ্ছে দ্য কনফিগারেশন অফ ইউআরএল। আমি ইউআরএলটা যেটা দিব সেটাই অ্যাকচুয়ালি রাউটিং হবে। আমরা এখানে সেভ করলাম, সেভ করার পর আমি যেটা আবার দেখি, ইট উইল ওয়ার্ক ডেফিনেটলি। ওকে, এখন আমি যদি এই যে জিনিসটা একটা ফাংশন দেখতে পাচ্ছেন, এই যে চিহ্নটা, এই চিহ্নটা যখন আসবে তখন এই রাউটের ক্ষেত্রে অটোমেটিক্যালি এর ভিতরে একটা ফাংশন সেট করা থাকে এবং এই ফাংশনগুলো বাই ডিফল্ট এখানে দেয়া থাকে। তবে আমরা যখন সামনে ফার্দার প্রসিড করব আমরা এই ফাংশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রোলারে নিয়ে যাই আর কি। তো সেক্ষেত্রে আমরা এই ফাংশনটাকে ব্যবহার করে আরেকটা রাউট বানাবো। এখন দেখতে পাবেন দিলাম গেট, এবার আমি দিলাম হচ্ছে অ্যাবাউট এবং একটা ফাংশন কল করতে হবে ব্র্যাকেট, এবং এটা হচ্ছে সেমিকলন। দেন এখানে আমি এখানে ভিউ ফাংশন কল করা হয়েছে, কারণ হচ্ছে এখানে একটা ভিউ বানানো আছে ওয়েলকাম ব্লেড ডট পিএইচপি। ব্লেড ডট পিএইচপি নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। তো অ্যাকচুয়ালি এখানে যদি আমি রিটার্ন একটা স্ট্রিংকে রিটার্ন করতে চাই সেটাও সম্ভব। স্ট্রিং হচ্ছে টেক্সট, তো আমি লিখলাম যে দিস ইজ অ্যাবাউট পেজ, সেমিকলন দিলাম। তো এখন আমাদের এখানে কিন্তু দুইটা ইউআরএল বা দুইটা রাউট, একটা হচ্ছে আগের থেকে সেট করা ওয়েলকাম বা হোম, আর একটা হচ্ছে আমার বানানো। এবার আমি সেখানটাতে যাব, ব্যবহার দিলাম, দেখেন আমার অ্যাবাউট রাউটটা কাজ করছে, যদিও এটা কোনো এইচটিএমএল আউটপুট, এটা একটা স্ট্রিং আউটপুট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইভাবে আমি চাইলে নতুন ইউআরএল থেকে আমার ইউআরএলের যে কনফিগারেশন আছে বা যে লেখাটা আছে সেটাকে লিখে আমি এইটার একটা আউটপুট দেখাতে পারি। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে আরেকটা রাউট যদি আমি করে দেখাই, রাউট কলন
গেট। এবার আমি এখানে দিব হচ্ছে প্রোডাক্টস রাউট দিলাম, ফাংশন এখানে দিলাম ফাংশন, দেন আমি ঠিক আগের মতো এবার আমি একটা ভিউ ফাংশন দিয়ে একটা ভিউ বানাবো। ব্লেড টেমপ্লেট নিয়ে নেক্সট ভিডিওতে আরও অনেক বেশি আমরা কথা বলবো। তো আপাতত আমরা ভিউ ফাংশনের মাধ্যমে আমরা একটা ব্লেড টেমপ্লেট বানাবো। তো প্রোডাক্টসের ক্ষেত্রে ব্লেড ডট পিএইচপি লেখার দরকার নেই, এটা প্রোডাক্টস লিখতে অটোমেটিক্যালি সে বুঝে যায়, কারণ ল্যারাভেলের মধ্যে ব্লেড টেমপ্লেটটাই বেশি ব্যবহার হয়। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? আমি যদি এদিকে যেতে চাই তাহলে দেখেন প্রোডাক্টস কাজ করতেছে না, কারণ ভিউ পাওয়া যাচ্ছে না। প্রোডাক্ট ভিউ তো না, আমি বানাইনি, কোথা থেকে পাবো? এবার আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমরা প্রোডাক্টস ডট ব্লেড ডট পিএইচপি, এবার এখানে আমাদের বেসিক এইচটিএমএল দিয়ে আমি একটা প্রোডাক্টস পেজ বানিয়ে নিলাম, এবং এখানে আমি একটা ডিভ নিলাম, ডিভ ডট মেইন, এবং একটা প্যারাগ্রাফ দিলাম, একটা S2 দিলাম, S2 দিস ইজ products shown here, এবং এখানে আমি একটা পি ট্যাগ দিলাম, পি ট্যাগটা দিয়ে আমি এখানে দিলাম lorem 20, আচ্ছা সেভ করলাম। এইবার আমাদের কিন্তু প্রোডাক্ট পেজ কাজ করবে। তো খুব সিম্পল ওয়েতে আমরা আপনাদেরকে বুঝালাম যে রাউটিং এবং ভিউ কিভাবে কাজ করে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা ব্লেড টেমপ্লেট এবং ভিউয়ের ক্ষেত্রে আর একটু অ্যাডভান্স কিভাবে আমরা তৈরি করব সেটা দেখাবো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।